আরে দেখ দেখ, একটা ভিক্ষুক। চল চল বিটলু, ওর টাকাগুলো হাতিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল, ওর থালায় তো দেখছি ভালোই টাকা আছে। সাহায্য করুন, আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করুন। আমাকে 2 টাকা দিলে 200 টাকা পাবেন। যে যা পারেন তা দিয়ে সাহায্য করুন। শুনেছিস বাবলা, ভিক্ষুকটা কি বলল? আরে হ্যাঁ রে হ্যাঁ, সবই শুনেছি। চল মজা নেওয়া যাক, তবে তার আগে আমাকে 2 টাকা ধার দে। সবের মধ্যে আবার টাকা ধার চাচ্ছিস কেন? আরে এত কথা না বলে দে তো, তোকে একটু পরে 10 টাকা দিচ্ছি। তুই দেখছি আমাকেও বোকা বানাচ্ছিস বাবলা। আরে ভাই দে না, টাকাটা দিয়ে দিচ্ছি তো। বিটলু তার পকেট থেকে 2 টাকা বের করে বাবলার হাতে দেয়। বাবলা টাকাটা নিয়ে ভিখারির থালায় দান করে। এই নিন ভিখু আঙ্কেল, 2 টাকা নিন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ ভিখু আঙ্কেল। আরে বেটা, পরে ধন্যবাদ দিস। নে এবার গুনে গুনে 200 টাকা নিয়ে নে। এ কি করছো বাবা? আমার টাকা তোমরা কেন নিচ্ছ? রেখে দাও বলছি, রেখে দাও। তোমার টাকা কেন আমরা নেব? আমরা তো আমাদের ভাগের টাকাই নিচ্ছি। তোমাদের টাকা মানে? তোমাদের টাকা কি করে হয়? তোমরা তো মাত্র 2 টাকা দিয়েছো। এই যে নিয়ে নিলাম আমাদের 200 টাকা। তুমি তো বলেছিলে 2 টাকা দিলে 200 টাকা দেবে, তাই তোমার কথা মতোই 2 টাকা দিয়ে 200 টাকা নিয়ে নিলাম। এই বিটলু, চল বাড়ি চল। এই চোর, চোর আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, চোর। ভিখারির কথা শুনে কয়েকটা লোক বাবলাকে ধরে নিয়ে আসে। এই বেটা, ভিখারির টাকা চুরি করেছিস কেন? দে ওর টাকা ফেরত দে। কি বলছেন কাকু? আমি কেন ওর টাকা চুরি করব? সে আমাকে বলেছে 2 টাকা দিলে 200 টাকা পাবো। কি ভিকু কাকু, এ কথা বলেননি আপনি? আপনি কি সত্যি এই কথা বলেছেন? হ্যাঁ বাবা, বলেছি। তবে দেখেছেন কাকু, সে হ্যাঁ বলেছে, তাই আমি তার কথা মতো 2 টাকা দিয়ে 200 টাকা নিয়েছি। বলুন, এটা কি চুরি হলো? না তো, তুই তো ঠিক কথাই বলেছিস। এই বেটা ভিখারি, তুই মানুষকে যদি কখনো মিথ্যে অপবাদ দিস, তোকে এই গ্রাম ছাড়া করে দেব। এরপরে সবাই চলে যায়। ভিখারি তার কষ্টে 200 টাকা হারিয়ে কাঁদতে থাকে। কি হয়েছে ভিখারি আঙ্কেল? আপনি গাছের নিচে বসে কান্না করছেন কেন? আর বলো না, সব জায়গায় আমার দুঃখ। খোদা আমার কপালে এই বুঝে লিখে রেখেছে। আল্লাহ যা করে আমাদের সবার মঙ্গলের জন্যই করে। হয়তো সামনে আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। ভালোর জন্য? আমার ভালোর জন্য কিছুই নেই গো মা। আজ 2টো ছেলে আমার ভিক্ষে করা 200 টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তুমি জানো না কত কষ্টে আমি ওই টাকা পেয়েছিলাম। এখন আমি কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো? ও, তাহলে এই কথা। আচ্ছা, আপনি আমাদের বাড়ি চলুন। আমার মা আজ মুরগির ঝোল রান্না করেছে। ভিখারিকে নিয়ে সেতু তার বাসায় যায়। সেতু তার মাকে ভিখারির কথা খুলে বলে। ও, তাহলে এই কথা। আচ্ছা সেতু, তুই তাকে নিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। সেতুর মা ভিখারিকে খাবার খেতে দেয়। ভিখারি পেট পুড়ে খেয়ে নেয়। আজ তাহলে আসি মা। হ্যাঁ আঙ্কেল, আবার আসবেন কিন্তু। হ্যাঁ ভাই, যখন আপনার খিদে পাবে তখনই চলে আসবেন। ভিখারি চলে যায়। আর তখনই ভিখারির মনে পড়ে তার পুঁটুলি সে সেতুদের বাড়ি ফেলে আসছে। এই দেখো কি কাণ্ড, আমার ভিক্ষে করা থালাটা যে ফেলে এসেছি। যাই, আবার গিয়ে নিয়ে আসি। ভিখারি তার ফেলে আসা থালা নিতে সেতুদের বাড়ি আসে। আর তখন সে শুনতে পায় ঘরের ভেতরে সেতু
আর তার মা কথা বলছে। মন খারাপ করো না মা, আজ রাতে না হয় না খেয়েই কাটাই। আমি তো না খেয়েই থাকতে পারবো, কিন্তু তুই তুই তো আর না খেয়ে থাকতে পারবি না বল। আজ মেহমান না আসলে হয়তো আমাদের রাতের খাবারটা বেঁচে যেত। ভিখারি বাইরে থেকে সব কথা শুনে সেতুদের বাড়ি থেকে চলে আসতে থাকে। হায় খোদা, এরা তো দেখছি দিন আনে দিন খায়, একেবারে আমার মতোই অবস্থা। আমাকে তাদের রাতের খাবার খাইয়েছে, আর এখন রাতে তারা উপোস করে থাকবে। এদের জন্য কিছু করতে পারলে নিজের কাছেই ভালো লাগতো। পরের দিন ভিখারি একটা গাছের নিচে বসে ভিক্ষা করছিল। কি গো কাকু, আজ কেমন রোজগার হলো? তা তোমরা তোমরা আবার এসেছো? যাও বলছি, যাও। বাবলাকে তো কাল 200 টাকা দিলে, আজও কি 2 টাকায় 200 টাকা পাবো? তোমরা আমার সাথে অন্যায় করেছো, যাও, ভাগো ভাগো বলছি। ভিখারির সাথে আবার অন্যায়? ভালোই ভালোই আজকে চাঁদাটা দিয়ে দাও, নয়তো কালকের মতোই হাল করব তোমার। চাঁদা? কিসের চাঁদা? ওরে বাবা, আমাদের এলাকায় ভিক্ষে করবে আর আমাদের চাঁদা দেবে না, তা কি করে হয়? এ কথা বলে তারা ভিখারির সব টাকা ছিনিয়ে নেয়। ভিখারি চোর চোর বলে চিৎকার করলে কয়েকজন লোক চলে আসে। আরে, এখানে হচ্ছেটা কি? দেখুন না কাকু, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই এই ভিখারিটা আমাদের সব টাকা ছিনিয়ে নিয়ে ওর থালায় রেখে দিয়েছে। ভিখারি চোর, মার মার ওকে, মার।